ছেলেটা কিন্তু ভগবানের নাম গান করতে করতে আসছে আর জীব শিক্ষা দিতে দিতে আসছে। কি বলছে ছেলেটা? হালাতে জীবন কাটাইও নয়া, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। হেলাতে জীবন হেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। ৮০ লক্ষ জনম পরে পেয়েছো এই মনুষ্য জনম, ৮০ লক্ষ মনুষ্য পরে পেয়েছো মনুষ্য জনম। ৮০ লক্ষ জনম জন্মাবার পরে মৃত্যু হওয়ার পরে তুমি এই মনুষ্য জনম পেয়েছো, কিন্তু এই মনুষ্য জনম পেয়ে শুধু আমার আমার করে কাটিয়ে গেলে। হেলাতে জীবন কাটাইও নয়া, ভজ ভজ যুগল চরণ। হেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ যুগল চরণ। ৮০ লক্ষ জন্ম পাওয়ার পর পেয়েছো এই মনুষ্য জনম। কি করছো? এই গাড়ি আমার, ওই বাড়ি আমার, ওই ৩টে পুকুর আমার, ছেলে আমার, বৌমায় আমার। সব যদি তোমার, তুমি কি কোনোদিন চিন্তা করে দেখেছো তুমি কার? হ্যাঁ, ওই যে মৌচাকে যেমন মাছি সংগ্রহ করে রাখে মধু, তুমিও তেমন তোমার সারা জীবনের যা কষ্ট করলে, যা অর্থ উপার্জন করলে সব ওই মধুর মতো জমায়েত করে রাখলে। কর্মগুণে মানুষ দেবতা হয়, আবার কর্মগুণে মানুষ শয়তান হয়। সেই যে বিদ্যাসাগর, নেতাজি সুভাষচন্দ্র বসু, কত নাম বলবো, ক্ষুদিরাম, এরা তো মানুষ হয়ে জন্ম নিয়েছিল। আজ দেখবেন মাঝে মাঝে তাদের পটচিত্রের সামনে আমরা ধূপ দিই, ফুল দিই, মালা পরাই। কেন গো? মনুষ্য হয়ে জন্ম নিয়ে তারা এমন কর্ম করে গেছে, তারা দেবতার পরিচয় রেখে গেছে। আর তুমি কি করছো? শুধুই আমার আমার করে চলে গেলে। মায়েরা কি করে জানেন? কলে যায়, 10 মিনিটের জন্য বলে কলটাও আমার, হ্যান্ডেলে হাত দিয়ে দেয়, কলটা আমার, আগে আমি জল নেবো। বেশ, সব তোমার, ছেলে তোমার, বৌমা তোমার, স্বামী তোমার, বাড়ি তোমার। তা তুমি যখন মারা যাবে এরা কি তোমার সঙ্গে যাবে? না, যাবে না। তাও শুধু আমার আমার আর আমার। তাই তো বলি, তুমি এমন কর্ম করে যাও না কেন। উত্তর পাড়ার একজন মারা গিয়েছে ভদ্রলোক, দাহ করতে যাবে, 4টে 5টা ম্যাটারও যাচ্ছে, সবাই কান্নাকাটি করছে, শ্মশানে যাবে বলে কান্নাকাটি করছে। কেন? এত ভালো লোক, স্কুলটা হবে জমিদান করেছিল, ওই খেলার মাঠটা হবে ওই জায়গাটা দান করেছিল, কত অনাথ শিশুদের জন্য কত খরচ করেছিল। আর দক্ষিণ পাড়ায় একজন মারা গিয়েছে, সবাই বলছে ও বেটা মরে গেছে, ভালোই হয়েছে, সারা জীবনে একটা পয়সা বার করে। কর্মগুণে কেউ হয় দেবতা, আবার কর্মগুণে কেউ হয় শয়তান।
মায়েদেরকে বলি, সারা জীবন তো রান্নাই করে গেলে, সকাল বিকেল দুপুর সন্ধে শুধু রান্নাই করে যাচ্ছ। কোনদিন কি ভেবেছো তোমার হাতের রান্না যেটা করলে ভগবানের প্রসাদ রূপে গেল কিনা? কারা খেলো? যারা প্রতিদিন খায় তারা খেলো। কোন সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণবকে তুমি কি রন্ধন করে খাওয়াতে পারলে? প্রসাদ দিতে পারলে? পারলে না। তোমার হাতের রান্নাটা কি ভগবানের প্রসাদ রূপে পরিণত হলো? হলো না। মাতা পার্বতী 10,000 বৎসর তপস্যা করেছিলেন। কেন? ভিখারি যোগী দেবাদিদেব মহাদেবকে স্বামী রূপে পাওয়ার জন্য। কেন গো? মাতা পার্বতী ভেবেছিলেন আমি যে রন্ধনটা করব, এই রন্ধনটা সর্বপ্রথমে বৈষ্ণবকে সেবা দেওয়া যাবে। দেবাদিদেব মহাদেব হলেন পরম বৈষ্ণব, আর বৈষ্ণবকে সেবা দেওয়া মানে সেটা ভগবানের সেবায় লেগে যাবে। হেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। হেলাতে জীবন কাটাইও না, ভজ ভজ শ্রীকৃষ্ণ চরণ। তাজি ভোগয়াসা নামে মকরন্ধে, মধুতে মরিলি এ মায়ার সংসারে। আসতে যে যত বড় ত্যাগী সে তত বড় যোগী, যে যত বড় ভোগী সে তত বড় রোগী। হসপিটালে যাবেন আপনারা, গিয়ে দেখবেন হসপিটালের বেডে কারা শুয়ে আছে, কজন সাধু গুরু ব্রাহ্মণ বৈষ্ণব শুয়ে আছে। বেশিরভাগ কারা শুয়ে আছে জানেন? যারা মুরগির ঠ্যাং চিবাচ্ছে দুবেলা। একটা সাধু, একটা বৈষ্ণব, একটা গুরু ওই হসপিটালের বেডে শোবে আর হরে কৃষ্ণ বলে চলে যাবে। আর যারা দুবেলা ঠ্যাং চিবাচ্ছে হসপিটালে যাবে, ইনজেকশন দেবে, ভালো হবে, আবার চলে আসবে, যাবে আর আসবে। তাজি ভোগয়াসা নামে মকরন্ধে, মধুতে মরিলি এ মায়ার সংসারে। তেজি ভোগয়াসা নাম করন্দে, মধুতে মজিলি মন মায়ার সংসারে। বলি জমিদার বাবু, আপনাকেই বলছি একটু ভজন সাধন করুন, একটু সাধু